একজন বুড়ি, এই বুড়ি তার সব জিনিসপাতিগুলো গুছায় নিয়েছে। গুছায় নেওয়ার পরে ব্যাগপত্র নিয়ে মাথার উপর বোঝা নিয়ে বুড়ি মক্কা থেকে বড় একটা পাহাড়ের গুহার মধ্যে আত্মগোপন করার জন্য বের হয়ে গেছে, পালায়া যাচ্ছে। রাস্তার মধ্যে নবীর সঙ্গে বুড়ির দেখা, কিন্তু বুড়ি নবীকে চেনে না, নবীজিকে বুড়ি চেনে না। বুড়ি আবার নবীজিকে চেনে না। নবীজির সঙ্গে দেখা হয়ে যাওয়ার পরে নবী আমার ওই বুড়ির কাছে চলে গেল। যাওয়ার পরে বুড়িকে বলতেছে, বুড়ি মা তুমি কোন জায়গায় যাও একটু বলেন। আল্লাহু আকবার। আমার নবীজি এমন মুআদ্দাব ছিলেন, আমার নবীজি এমন নম্র ভদ্র মানুষ ছিলেন। আমার নবীজি জীবনে তার জীবদ্দশায় কোনোদিন কোনো বৃদ্ধা মানুষকে নবীজির সামনে দিয়ে মাথায় কোনো বোঝা নিয়ে যেতে দেয় নাই। নবী নিজে মাথার উপর নিয়ে পৌঁছা দিয়েছেন। সুবহানাল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমার সাথে জবান ছেড়ে দিয়ে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমার সাথে নামাজের দরুদ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে
খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, মাজিদের ছোট্ট একটা সূরা আলোচনা হবে আজকে খুব ছোট্ট করে ইনশাআল্লাহ। সূরাটির নাম বলেন তো কি? আলেম আছেন অনেক, বলেন সূরাটির নাম কি? সূরা নসর। এটি কোরআন মাজিদের 110 নম্বর সূরা। আমার ওয়াজগুলো আবার মুখস্থ করতে হবে, বাসায় যাইয়া আপনি যেন আরেকজনের ওয়াজ শোনাইতে পারেন, এভাবে ওয়াজগুলো শুনতে হবে ইনশাআল্লাহ। তাহলে সূরা নসর কোরআন মাজিদের 110 নম্বর সূরা, 110 নম্বর সূরা। এই সূরাতে আয়াত আছে মোট 3টা। কয়টা? 3টা। কোরআন মাজিদে যতগুলো পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে, এই পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরাগুলোর মধ্যে সর্বশেষ পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরার নাম হচ্ছে সূরা নাসর। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, মুফাসসিরদের মাথার তাজ, এই নবীর সাহাবী। নবীর আরেকজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় রাইসুল মুহাদ্দিসিন, আর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, এই সূরা নাসর নাজিল হওয়ার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সর্বোচ্চ 80 দিন দুনিয়াতে জীবিত অবস্থায় ছিলেন। আমার নবীজি এই সূরা নাজিল হওয়ার পর 80 দিনের দিন নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় নিয়ে নেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী যখন ইন্তেকাল করেন তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়স ছিল মাত্র 10 বছর। সবাই জবান খুলে বলবেন কয় বছর? 10 বছর। 10 বছর মানে একদম ছোট্ট সাহাবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কাজ করতেন, যেই সাহাবীগুলা বদর যুদ্ধে, ইসলামের বদর যুদ্ধে যে সাহাবীগুলা অংশগ্রহণ করেছিল, এই বদর যুদ্ধে অংশগ্রহণ করা সাহাবীগুলোর মধ্যে যেই সাহাবীগুলো জীবিত ছিল, গাজী অবস্থায় জীবিত ছিল, এই সাহাবীগুলা যখন মুরব্বী হয়ে গেলেন, এরকম মিটিং যখন বসতো, এই মিটিং এর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো ছোট্ট বাচ্চাকে ওই বড় বড় মাপের বদরি সাহাবীদের সঙ্গে বসায় রাখতেন। বড় মাপের বদরি সাহাবীরা চিন্তা করত, আরে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট মানুষ, আর আমরা এত বড় বড় মাপের সাহাবী। মনে মনে ভাবে, আমাদের সঙ্গে কেন ওই ছোট্ট বাচ্চাকে এখানে বসাই? স্বভাবতই দেখবেন আমাদের মধ্যেও যদি বড় মুরব্বীরা থাকে, আলেমরা থাকে, বড় বড় মানুষদের মধ্যে ছোট বাচ্চাদেরকে যদি বসানো হয়, ওখানে ছোটদেরকে আনলে বড়রা কিন্তু একটু গুরুত্ব কম দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? গুরুত্ব একটু কম দিতে চায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ দেখে সাহাবীরা মনে মনে চিন্তা করে, আমরা বদরি সাহাবী, এত বড় বড় মাপের সাহাবীর সঙ্গে ছোট ছেলেকে কেন রাখেন হযরত ওমর? হযরত ওমর চিন্তা করেন, মোক্ষম সময় যখন পাবো তখন আমি এই সাহাবীদেরকে জবাব দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এই সূরা নাসর ওই বদরি সাহাবীদের সামনে তেলাওয়াত করলেন। করার পরে হযরত ওমর ওই বড় বড় মাপের সাহাবীদের মধ্যে থেকে একজনকে জিজ্ঞাসা করলেন, আপনি একটু বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাসর নাজিল করে দুনিয়ার মানুষদেরকে কি মেসেজ দিতে চান, আপনি একটু বলেন তো। সঙ্গে সঙ্গে এই বদরি সাহাবীদের মধ্যে থেকে একজন প্রবীণ সাহাবী বলল, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাসর দিয়ে আমাদেরকে যে বিজয় আনতে হবে, বিজয় যে আল্লাহ দিবেন এটা বোঝাইতে চান। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন ঠিকই, কিন্তু শোনার পরেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই বদরে সাহাবীকে দেখার পরে তিনি বললেন, উত্তর দিলেন, কিন্তু এটা আমার মন মতো উত্তর হলো না। ওই ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাসকে হযরত ওমর সব বড় বড় মাপের সাহাবীদের মধ্যে জিজ্ঞেস করলো, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি একটু বলো তো এই সূরা নাসরের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিতে চেয়েছিলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট মানুষ, হট করে দাঁড়িয়ে হযরত ওমরকে বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসর নাজিলের মাধ্যমে আমাদেরকে জানাতে চাই আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সূরা নাজিলের মাধ্যমে জানাইতে চান ওনার বিদায় ঘন্টা বেজে গেছে। তার মানে আমার নবীজি দুনিয়াতে আর বেশি দিন থাকবে না, এই সূরা নাজিলের মাধ্যমে এটাই জানিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে এই সূরা নাজিলের সবচাইতে বড় একটা মেসেজ হচ্ছে, এই সূরা নাজিল হলো পূর্ণাঙ্গ সূরা নাসর। নাজিলের পিছনে একটা বড় মেসেজ হচ্ছে বিশ্ব নবী আর বেশি দিন দুনিয়ার তার উম্মতদের মাঝে বেশি দিন থাকবে। প্রিয় ভাইরা আমার, এই সূরা নাসর নাজিলের পরে আল্লাহর নবী হযরতে ফাতেমার কাছে গেলেন। যাওয়ার পরে হযরতে ফাতেমাকে কানে কানে কি যেন বললেন। বলার পরে হযরতে ফাতেমা অঝর নয়নে কান্না শুরু করে দিল। দূর থেকে আম্মা জান আয়েশা দৃশ্যটা লক্ষ্য করে দেখছেন। ফাতেমা পিতার ঘরে গেল হাসতে হাসতে, কিন্তু অঝর নয়নে কান্না শুরু করলো কেন, কি কারণে কাঁদতেছে? একটু পরে আল্লাহর নবী আবার ফাতেমার কাছে আসলো। আসার পরে ফাতেমাকে এবার কানে কানে আবার কি যেন বলল। হযরতে ফাতেমা নবীজির এই কথা শোনার পরে হাসি শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমার কাছে গেল। যাওয়ার পরে বলল, ফাতেমা, তুমি নবীজির কাছে যখন গেলা, যাওয়ার পরে নবীজিকে দেখে তুমি কেন কান্না শুরু করে দিলা? নবীজি কি এমন বললো তুমি কাঁদলা? কান্না করার পরে ফাতেমা আম্মা জান আয়েশাকে বলছে, আম্মা, আমি কাঁদতেছিলাম কারণ হলো আল্লাহর নবী আমাকে সূরা নাসর নাজিল হওয়ার উদ্দেশ্যটা জানিয়ে দিল। আল্লাহ তো নবীকে কোন একটা উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিল। উদ্দেশ্যটা হলো দিন বিজয়, ইসলামের বিজয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো ইসলামের বিজয় দেখার জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। তাহলে আমাদেরকেও ইসলামের বিজয়ের জন্য কাজ করার দরকার আছে না নাই? নবীজি ইসলামের বিজয়ের জন্য কাজ করেছে। নবীজির উপরে হামলা আসছে, মামলা আসছে, নবীজিকে পাগল বলেছে, নবীজিকে ধর্ষক বলেছে, খুনি বলেছে। আজকেও যদি আপনি ইসলাম বিজয়ের কাজ করেন, আপনাকে এরকম করে মানবতা বিরোধী অপরাধীও বানিয়ে দেওয়া হবে। ঠিক কিনা? আমার নবীজি জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য। আমার নবীজি জীবনে একটা মুহূর্ত নিজের জন্য করেন নাই, সব সময় ইসলামের জন্যই করেছেন। আর নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিল ইসলামের বিজয় দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর যখন ইসলামের বিজয়ের জন্য আমি আপনি কাজ করব, তখন একটা শ্রেণী আছে, যেই শ্রেণীর মানুষগুলা শুধুমাত্র ইসলামের বিজয় ঠেকানোর জন্য, ইসলামের বিজয়ের জন্য কাজ যারা করবে, তাদের কাজে বাধা দেওয়ার কারণে, কারণ তাদের কাছে বাধা যদি না দেই তাহলে আমার ক্ষমতার চেয়ার চলে যাবে। নিজের ক্ষমতার চেয়ার বাঁচানোর জন্য ইসলামপন্থীদের বিরুদ্ধে, কোরআনী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে, ইসলামের বিজয়ওয়ালাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবে, বিভিন্ন রকম করে কষ্ট, জেল, জুলুম, হামলা মামলা দিয়ে দিবে। ধরে বলেন ঠিক কিনা?
আজকেও দুনিয়ার দিকে তাকান, যারাই ইসলামের পক্ষে, যারাই কোরআনের পক্ষে, যারাই আল্লাহর কোরআনকে বিজয় হিসাবে দেখতে চায়, তারাই আজকে হয় জেলখানার মধ্যে, নতুবা মাটির নিচে, অথবা দেশ ছেড়ে বিতাড়িত হয়ে অন্য দেশে বাড়ি জমা আছে। ধরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকে কারা আমাদের বিরুদ্ধে কথা বলে, কারা কোরআনের বিজয়ের বিরুদ্ধে, কোরআনের বিজয়কে আজকে কারা ঠেকাইতে চায়, তারা আমাদের মধ্যেই মুনাফিকের বেশ ধারণ করে মুসলমানের নাম ভাঙিয়ে তারা খাচ্ছে। ধরে বলেন ঠিক কিনা? আজকে দেখবেন, আমি কোড়াল আর কাঠের আত্মজীবনী পড়তেছিলাম, একটা কাঠকে ফেলিয়া কোড়াল দিয়া জোরে জোরে কূপ দিচ্ছে কাঠ। এবার আত্মকথা বোঝেন তো, এটা সত্য ঘটনায় আত্মকথা, তার আত্মকথা লেখক প্রবন্ধের মধ্যে লিখতেছে। এই কোড়াল যখন কাঠকে জোরে জোরে আঘাত করতেছে, আঘাত করার সময় কাঠ চিৎকার দিয়ে কোড়ালকে বলছে, ভাই কোড়াল, আমি কি এমন অপরাধ করেছি? আমার সাথে তো তোমার জাতিগতভাবে কোনো বিভেদ নাই, শত্রুতা নাই, তাহলে কেন তুমি আমার বুকে বারবার কূপ দিয়ে আমার বুকটা চিরে ঝাঁঝরা করে দিচ্ছ? কোড়াল তখন আক্ষেপের সাথে বলতেছে, ভাই কাঠ শোন, আমার সাথে যদিও তোর কোনো শত্রুতা নাই, কিন্তু আমার পিছনে তাকিয়ে দেখ, আমি কোড়ালের আজকে বাবারও ক্ষমতা ছিল না, আমি কোড়াল তোর কাঠের বুকে কোপ দিয়ে তোর বুকটা চিরে ফেলি, যদি না তোরই জাত ভাই বাস আমার পিছনে ঢুকে আমার সহযোগিতা না করতো। জোরে বলেন ঠিক কিনা? আজকেও দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদী হুজুর যেই লোকটার হাতে হাত রেখে এক নয় দুই নয় শত শত হিন্দু বৌদ্ধ কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের ছায়াতলে এসেছে, যেই মানুষটা অল ওয়ার্ল্ডের মধ্যে, সারা বিশ্বের 50টি দেশের মধ্যে, 50টি কান্ট্রির মধ্যে কোরআনের তাফসীর করেছে, এই লোকটিও আজকে জেলের মধ্যে বন্দী অবস্থায় আছে। আজকে এই ভারতের দাদা বাবুদের, ব্রাহ্মণদের, ধ্বজাধারীদের বাপের সাধ্য ছিল না তার একটা পশমের ক্ষতি করার, যদি না বাংলাদেশের নামদারি মুনাফিকরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র না করতো। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা আমার, আজকে লক্ষ্য করেন, আজকে আমি যদি আপনার সামনে মানুষের পায়খানা যদি আপনার সামনে দিয়া যদি বলি এটা বগুড়ার দই, তাহলে কি হবে বলেন? আমি যদি আপনার সামনে ছাগলের পায়খানা দিয়া যদি বলি এটা নাটোরের কাঁচাগোল্লা, তাহলে হবে? ছাগলের নাদি দিয়া যদি বলি টাঙ্গাইলের চমচম, তাহলে হয়ে যাবে? প্রিয় ভাইরা, আমি এটা বলতে চাই, যারা কোরআনী রাজনীতিকে, ইসলামী রাজনীতিকে যেই মানুষগুলো পছন্দ করে না ক্ষমতার চেয়ার হারানোর ভয়ে, যেই মানুষগুলো কোরআনী আন্দোলন আলেম ওলামাদের বিরুদ্ধে কাজ করে, এরা ওই বগুড়ার দই বললে যেমন মানুষের পায়খানা বগুড়ার দই হয়ে যায় না, ডিব্বাবর্তী পায়খানা দিলে এটাকে পায়খানাকে আমি বগুড়ার দই বললেই যেমন হয়ে যায় না, ছাগলের নাদিকে টাঙ্গাইলের চমচম আর নাটোরের কাঁচাগোল্লা বললে যেমন হয়ে যায় না, ঠিক তেমন করে আল্লাহর জমিনে বাস করে কোরআনী রাজনীতিকে অস্বীকার করবেন, আল্লাহর জমিনে বাস করে ইসলামী রাজনীতিকে অস্বীকার করবেন, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবেন, তাদেরকে জেল জুলুম হামলা মামলা দিবেন, আর মাথায় পট্টি দিয়ে হাতে তসবিহ দিয়ে তাহাজ্জুদ পড়বেন, পড়লেই মুসলমান হওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এরাই সবচাইতে বড় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে দিন বিজয়ের জন্য কাজ করার দরকার জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলে, মা, আল্লাহ তো আমাকে একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেটি হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করা। মক্কা বিজয়ের মাধ্যমে তো আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় হয়ে গিয়েছে, আল্লাহ সূরা নাসরের মাধ্যমে এটা আমাকে জানিয়ে দিয়েছেন, আমার আর বেশি দিন দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ। প্রিয় ভাইরা আমার, আম্মাজান খাদিজা, আম্মাজান ফাতেমা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে ফাতেমা বলে, আম্মা, আব্বা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কাছে বললেন তিনি আর দুনিয়াতে বেঁচে থাকবেন না, এটা যখন সূরা নাসরের মাধ্যমে জানতে পেরেছে, এটা আমাকে বোঝায় দিলেন। এটা শোনার পরে বুকটা কষ্টে ফেটে যায়, এজন্য চোখের পানি ছেড়ে দিয়ে আমি কান্না শুরু করে দিলাম। আম্মা যারা আয়েশা উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা বলে, মা, তাহলে
একটু আগেই তুমি কানলা, কিন্তু নবী কি এমন তোমার কানে কানে আবার বলল, তুমি হাসি শুরু করে দিলা, কারণটা কি? সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা বলে, মা একটু পরে আমার বাবা আমার কানে কানে বলল, আমি মৃত্যুর পরে আমার আহাল পরিবারের মধ্যে সবার আগে তুমি ফাতেমার সঙ্গে আল্লাহ আমাকে দেখা করাবেন। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা বললেন, আমার আর বুঝতে দেরি রইল না, নবীর এই কথার মাধ্যমে নবী জানাতে চান নবীর ইন্তেকালের পরে সর্বপ্রথম আমি নবীর সঙ্গে দেখা করব, মানে আমি ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে। হলো তাই, আমার নবীজির ইন্তেকালের পরে সর্বপ্রথম নবীর পরিবারের মধ্যে যেই মানুষটা ইন্তেকাল করলেন তিনি হলেন নবী কন্যা হযরতে ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সবাই আমার সঙ্গে পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহু আকবার। এখানে দেখেন আল্লাহ তাআলা বলছেন যখন আসবে সাহায্য এবং বিজয়, সাহায্য এবং বিজয়। লক্ষ্য করেন আল্লাহ আগে কি বললেন? নাসরুল্লাহ আগে বললেন নাকি ফাতেহ আগে বললেন? কোনটা আগে বললেন? নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, তারপর বললেন ফাতহ, তার মানে আল্লাহ বিজয়। তার মানে আগের সাহায্য যদি আল্লাহ করে তাহলে এই বিজয় পাওয়া সম্ভব, আর আল্লাহর সাহায্য ছাড়া কিয়ামত পর্যন্ত বিজয় পাওয়া সম্ভব নয়, ঠিক কিনা? আমাদের দেশে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, কি হয় নাই? এই মুক্তিযুদ্ধ যখন অনুষ্ঠিত হলো, এই মুক্তিযুদ্ধের মধ্যে আমাদের বাংলাদেশের মানুষগুলা, আমাদের তেমন অত্যাধুনিক অস্ত্র শস্ত্র ছিল না, দামি দামি গোলা বারুদ বোমা কিছুই, পারমাণবিক বোমা কিছুই আমাদের ছিল না। আমরা গ্রামের গরিব মানুষ, সাধারণ মানুষ, আমাদের কাছে তেমন অত্যাধুনিক কিছুই ছিল না। কিন্তু আমাদের সাথে যুদ্ধ হয়েছিল ওই পাকিস্তানের হানাদার বাহিনীর সঙ্গে। যেই পাকিস্তান তৎকালীন সময়ে বহু টাকা পয়সার মালিক ছিল, যাদের ছিল হাতের মধ্যে ক্ষমতা, অত্যাধুনিক অস্ত্র শস্ত্রে সুসজ্জিত সেনাবাহিনী তাদের ছিল, তাদের সঙ্গে আমরা যুদ্ধ করলাম। আমাদের লোকজন কম, শরীরে শক্তি কম, অস্ত্র শস্ত্র নাই, টাকা পয়সাও নাই। তারপর মাত্র 9 মাস যুদ্ধের পরে ওই শক্তিশালী পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা বাংলাদেশিদেরকে আল্লাহ বিজয় দান করে দিয়েছেন, কে দেন নাই? আমি বলি প্রিয় ভাইয়েরা, এই যে মুক্তিযুদ্ধ হলো মাত্র 9 মাস, এই জায়গায় আল্লাহর সাহায্য ছিল কি ছিল না? যদি আল্লাহর সাহায্য না থাকতো ওই রকম শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে আমরা বাঙালি মাত্র 9 মাস কেন 9 বছর যুদ্ধ করেও বিজয় কিন্তু আনতে পারতাম না, ঠিক কিনা? দুনিয়ার দিকে তাকান, আজকেও মায়ানমারে মুসলিমরা বৌদ্ধদের সঙ্গে পেরে উঠেছে, পারে নাই। ভারতের কাশ্মীরের মুসলমানরা ভারতের হিন্দুদের সঙ্গে লড়ে পারে নাই। পৃথিবীর দিকে তাকান, ফিলিস্তিনের মতো রাষ্ট্র, ফিলিস্তিনের হামাস বাহিনী সহ পুরো ফিলিস্তিন ইহুদি ছোট্ট একটা রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে পারে না। ইভেন মুসলিম রাষ্ট্রগুলোর সহযোগিতা করার পরও ওই ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের লোকজন পারে না। ফিলিস্তিনের দিকে তাকান, চেচনিয়া, বসনিয়া, এরকম করে দুনিয়ার বড় বড় শক্তিশালী রাষ্ট্রগুলোর দিকে তাকান, তারা বছরের পর বছর কত বছর ধরে যুদ্ধ করতেছে, কত বছর ধরে দেশকে স্বাধীন করার জন্য প্রক্রিয়াধীন করে রেখেছে। কাশ্মীর কত বছর থেকে স্বাধীনতার স্বপ্ন দেখতেছে, কিন্তু তাদের স্বাধীনতা ভাগ্যে জুটে নাই। আমাদের ছোট্ট বাংলাদেশ, নাই শক্তি, নাই টাকা, নাই অস্ত্র শস্ত্র, তারপরও 9 বছর যুদ্ধ করলেও বিজয় হতো না। 9 মাসে বিজয় করে দিয়েছেন যিনি, সাহায্য করেছেন তিনি, জোরে বলেন তো তার নাম কি? আল্লাহ সাহায্য না করলে 9 বছর জিহাদ যুদ্ধ করেও বাঙালিরা স্বাধীনতা আনতে পারতো না। কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় হলো তখন আমার বড় আফসোস লাগে, আরে এই বাংলাদেশের মানুষগুলা আল্লাহ তাআলা সাহায্য দিল, আল্লাহ তাআলা সাহায্য দিয়ে আমরা বিজয় আনতে পারলাম, কিন্তু সেই দিনে, বিজয়ের দিনে 16ই ডিসেম্বর আর 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি হলো আমাদের দেশে আমরা ভাষা আন্দোলন, ভাষা দিবস, মাতৃভাষা দিবস পালন করি। 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করে আমাদের দেশের লোকগুলা, এরপরে 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই দিবসগুলোতে আল্লাহ দিল বিজয়, আল্লাহ করলেন সাহায্য, কিন্তু আল্লাহর সাহায্য নিয়ে বিজয় হওয়ার পরে এই দিবসে বাংলাদেশের মধ্যে আমরা হিন্দি গান, ইংরেজি গান, ডিজে গান দিয়া দিবসগুলো পালন করি, জোরে বলেন ঠিক কিনা?
দিবসগুলোকে যদি স্মরণীয় করে রাখতে হয়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর সাহায্যে যেহেতু বিজয় হয়েছে, কোরআনের তাফসীর মাহফিলগুলো বেশি বেশি করা দরকার, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় উল্টা, সব জায়গায় সব চলে, নেতাদের নির্বাচন অনুষ্ঠান চলে, গায়িকাদের নর্তকীদের নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান চলে, কিন্তু আল্লাহর কোরআনের মাহফিল যেখানে, সেখানেই দিবসগুলো রসিলা দিয়া, কোরআন ভাইরাস রসিলা দিয়া আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করে যারা, এরাই সমাজের নব্য কাফের, নব্য নমরুদ, নব্য ফেরাউন, আবু জাহেল, জোরে বলেন ঠিক কিনা? তাহলে আর আজকে তো আরো কষ্ট লাগে, তখন আমাদের দেশে আর একটা দিবস আমাদের বানানো দিবস, এটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি। এটা কি দিবস বলেন তো? বিশ্ব ভালোবাসা দিবস। দেখেন মুরব্বীরা জানে না, যুবকরা কিন্তু সব জানে, আগেই বলতে যে ভালোবাসা দিবস। কষ্ট লাগে তখন, এই যে 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এরপরে 21শে ফেব্রুয়ারি যখন বাসা থেকে বের হয় মানুষগুলা, এই দিবসগুলোতে বের হলেও এখন যুবক আর যুবতী 26শে মার্চ, 16ই ডিসেম্বর আর 21শে ফেব্রুয়ারি রাখে নাই, সবগুলোর 14ই ফেব্রুয়ারি বানিয়ে দিছে। দিবস হলেই মেয়েদের হাত ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, জোরে বলেন ঠিক কিনা? আমি বলবো বিজয়ের দিনে তোমরা শহীদদের জন্য আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করো, বিজয়ের দিনে কোরআনের মাহফিলের আয়োজন করো, তাফসির মাহফিল, ইসলামী মাহফিল, সভা সেমিনারের আয়োজন করো। তা না করে ডিজে গান করবা আর আল্লাহর কোরআনের মাহফিলের বিরোধিতা করবা, এই জমিনে শান্তি কিন্তু আসবে না, গজব আসতে থাকবে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহ বলছেন যখন আসবে বিজয়, যখন আসবে সাহায্য ও বিজয়, তার মানে বিজয় আনার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে আল্লাহর সাহায্য। সবাই জবান ছেড়ে বলেন তো, কার সাহায্য? আল্লাহর সাহায্য ছাড়া কিন্তু বিজয় আনা সম্ভব নয়। কারণ হলো ইসলামের যুদ্ধ, একটা যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ যারা আলেম আছেন তারা বলবেন, বদরের যুদ্ধ মুসলমানদের সংখ্যা ছিল কত? 313 জন। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফের বেঈমানের সংখ্যা ছিল 1000-এর অধিক। 1000-এর অধিক কাফের বেঈমানের সঙ্গে মাত্র 313 জন মুসলমান যুদ্ধ করবেন। শুধু তাই নয়, এই বদরের যুদ্ধটা অনুষ্ঠিত হয়েছিল রমজান মাসে। কি মাসে? রমজান মাসে। রোজারত অবস্থায় মুসলমান নবীর সাহাবীগুলা রোজারত অবস্থায় রমজান মাসে জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়েছিল। একে তো রমজান মাস, রোজারত অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় জিহাদে গেছে, আবার যেই লোকগুলা জিহাদে গেছে এই সব মুসলমানগুলোর বেশিরভাগই ছিল গোলাম মুসলমান। সুবহানাল্লাহ। এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল হযরতে বেলাল, বদরের ময়দানে অংশগ্রহণ করেছিল হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল এরকম গোলাম, সাহাবী গোলাম, যেই সাহাবীগুলোকে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে বেলালকে ওই মরুর প্রান্তরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বালির উপর, উত্তপ্ত বালির উপরে শুয়ে রেখে নির্যাতন করা হয়েছিল। হযরতে খুবাইবকে একদিন নবীর সাহাবী হযরতে ওমর ডাক দিয়ে বলল, ও খুবাইব, তোমার শরীরের মধ্যে ওই রকম গর্তগুলো কেন? তোমার কোমরটা কেন সরু হয়ে গিয়েছে? তুমি একটু বলো। হযরতে খুবাইবের নাতিগুলো, খাব্বাব খুবাইবের নাতিরা হযরতে নবীর সাহাবীগুলা যখন বসে থাকতেন শরীরের মধ্যে এত বড় বড় ছিদ্র ছিল, এই ছিদ্রগুলোর মধ্যে ওই সাহাবীর নাতিপুতিগুলা, ছোট ছোট বাচ্চাগুলা আসতো আর খেজুর নিয়ে গর্তের মধ্যে খেজুর ঢুকায়া দিয়ে খেলা করতো। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, খুবাইব, তোমার শরীরের মধ্যে এমন গর্ত কেন? কেন এমন গর্ত তুমি একটু বলো। হযরতে খুবাইব তখন বলে, হযরতে খাব্বাব, হযরতে বেলাল, তাদের কি করুণ দৃশ্য ছিল দেখেন। হযরত ওমরের কাছে বলে, ওমর, আপনি কি জানেন না শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে ওই কাফেরেরা, মক্কার মুশরিকেরা আমাকে মরুর প্রান্তরে বালির উপরে শুয়ে রেখে কষ্ট করতো, কষ্ট দিত, নির্যাতন করত। শুধু তাই নয়, আমাকে নিয়ে যাইয়া জ্বলন্ত খড়ির উপরে, জ্বলন্ত আগুন দিয়ে জ্বালা খড়িগুলো যখন লাল টকটকে হয়ে যেত, ওই খড়ির কয়লার উপরে আমাকে জীবিত অবস্থায়, জানত অবস্থায় আমার পুরো বডিটাকে ওই জ্বলন্ত দাও দাও করা জ্বলা লাল টকটকে কয়লার উপর আমার শোয়া দেওয়া হতো। ওই কয়লার উপরে শোয়া দেওয়ার পরে ওই টকবকে কয়লা আগুনের
স্তূপের কারণে, ওই কয়লাগুলোর কারণে আমার শরীরের চামড়াগুলো পড়ে যেত, চামড়া পড়ে শরীরের রক্তগুলো, চামড়াগুলো, রসগুলো টপ টপ করে পড়ে ওই আগুন পর্যন্ত নিভে যেত। আর ওই আগুনের কারণে, কয়লা, লাল টকটকে কয়লার কারণে আমার শরীরের ভিতরে ওগুলো ঢুকে ঢুকে এরকম গর্ত হয়ে যায়। তারা পিটাইতে পিটাইতে আমার কোমর পর্যন্ত শুরু করে ফেলেছে। অপরাধ একটাই, ইসলামের পক্ষে আসা, নবীর পক্ষে চলে আসা। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ারা আমার, এই নির্যাতন সহ এই নির্যাতিত সাহাবীগুলা, যেই সাহাবীগুলার শরীরকে পিটা পিটা পঙ্গু করে দিয়েছিল, যেই সাহাবীর শরীরে শক্তি ছিল না, এই সাহাবীগুলাকে রমজানের রোজারত অবস্থায় ক্ষুধার্ত শরীর নিয়ে বদরের ময়দানে যুদ্ধ করতে গিয়েছিল। তাদের সংখ্যা ছিল মাত্র 313 জন। এই 313 জন সাহাবী যখন যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য চলে গিয়েছে, আচ্ছা বলেন তো এদের সঙ্গে আল্লাহর সাহায্য ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? প্রিয় ভাইরা, আল্লাহর সাহায্য যেই বান্দাদের কাছে থাকে, এই বান্দাগুলো এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহর পাওয়ারে আর ঈমানের জজবা নিয়ে সামনের দিকে আগায়। কথা বলেন ঠিক কিনা? একজন মন্ত্রীর ড্রাইভার, পেপারে আসছিল, আপনারা দেখেছেন কিনা, একজন মন্ত্রীর গাড়ির ড্রাইভার, সে একটা থানার ওসির কাছে গিয়া থানার ওসিকে বলতেছে, আমার এই কাজটা করে দেন, করে না দিলে কিন্তু আপনার খবর আছে। থানার ওসিকে মন্ত্রীর ড্রাইভার ধমকি দিচ্ছে, এই কাজটা করে দেন, এই কাজটা করে না দিলে তোমার খবর আছে। চিন্তা করে দেখেন প্রিয় ভাইয়েরা। আচ্ছা, এই যে মন্ত্রীর ড্রাইভার, সে যেই হোক না কেন, সে তো গাড়ির ড্রাইভার। কথা বলেন ঠিক কিনা? ড্রাইভার যদি এমন কথা বলে, থানার ওসির রাগ কম না বেশি? কিছু করতে পারে না, কারণ সে মন্ত্রীর ড্রাইভার। আর সেই মন্ত্রীর ড্রাইভারও জানে যে আমার পিছনে একজন ক্ষমতাসীন আছে, আমার পিছনে একজন মন্ত্রী আছে। সে যদি আমার কথা না শুনে মন্ত্রীরে বইলা তার সুন্দরবন অথবা বান্দরবনে যায় পোস্টিং করায় দেবো। জোরে বলেন ঠিক কিনা? থানার ওসি কিছু বলতে পারে না, ওই মন্ত্রীর ড্রাইভারের ভয়ে তার কাজটা করে দেয়। আজকালকার সমাজে মন্ত্রীর ড্রাইভারও থানার ওসির বিরুদ্ধে কথা বলার সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? আরে ওই ড্রাইভারের পিছনে তো শুধু মন্ত্রী আছে, আর আমরা যারা মুসলমান, যারা ইমানদার, আমাদের সাথে স্বয়ং আমাদের রব আল্লাহ আছে। করে বলেন ঠিক কিনা? আর আল্লাহর সাহায্য যদি থাকে, তাহলে সেই মানুষটা দুনিয়ার কোনো মানুষকে ভয় করতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, বদরের যুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হয়ে গেছে এই সাহাবীগুলো। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ময়দানে নবীজির একজন সাহাবী, নাম তার মক্কাশা, নাম ধরে বলেন কি? মক্কাশা। এই মক্কাশা নামক সাহাবী জিহাদের ময়দানে জিহাদ করতে করতে, কাফেরদের সঙ্গে লড়তে, মুশরিকদের সঙ্গে লড়তে লড়তে হঠাৎ করে হাতের মধ্যে যে তরবারিটা ছিল, এই তরবারিটা দিয়া জোরে কোপ দিতে গিয়া তার তরবারিটা মাঝখান দিয়ে ভেঙে দুই টুকরা হয়ে পড়ে গেছে। মক্কাশা চিন্তা করে, তরবারি ছাড়া কেমনে যুদ্ধ করব? তরবারি ছাড়া তো যুদ্ধ করা যাবে না। মক্কাশা দৌড় দিয়ে নবীর দরবারে চলে গেলেন, দৌড় দিয়ে নবীজির কাছে চলে গেলেন। যাওয়ার পরে বদরের ময়দানে মক্কাশা আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদ করতে গিয়া আমার হাত থেকে তরবারিটা জমিনে পড়ে গিয়েছে, দুই ভাগ হয়ে ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহর নবী গো, তাহলে আমার তরবারি ভেঙে গেল, আমি কেমনে জিহাদ করব? জিহাদ কেমনে করব? আপনি একটা তরবারির ব্যবস্থা আমাকে করে দেন। সঙ্গে সঙ্গে আমার নবী বললেন, মক্কাশা রে, তোমাকে যে আমি আজকে তরবারির ব্যবস্থা করে দেব। তুমি তো জানো আজকে আমাদের কত দুর্বল অবস্থা, আমাদের সঙ্গে আমাদের কারো তো একটা কোনো তরবারি নাই, সবাই তো এক একটা তরবারি নিয়ে জিহাদ করতে এসেছে, কারো তো ডবল ডবল তরবারি, কারণে অস্ত্র শস্ত্র কারণে আমাদের মাত্র 313 জন সৈন্য, আমরা বদরের ময়দানে যুদ্ধ করতে আসছি, তাহলে কোত্থেকে তোমার তরবারি এনে দিব? তরবারি দেওয়ার মতো কোনো বুদ্ধি নাই। কিন্তু মক্কাশা, তুমি টেনশন করো না, তুমি একটু অপেক্ষা করার জন্য আল্লাহর নবী মরুর প্রান্তরে একটুখানি হাঁটা শুরু করে দিলেন। আপনারা বলেন তো, মক্কা এবং মদিনায় সবচাইতে বেশি যেই গাছটা পাওয়া যায় সেই গাছের নাম কি? প্রিয় ভাইয়েরা আমার, আমি কিছুদিন আগে উমরায় গিয়েছিলাম। যাওয়ার পরে মক্কা থেকে মদিনায় যখন ঢুকতেছিলাম, মদিনায় যাওয়ার সময় সবচাইতে বেশি যে গাছ আমার নজরে পড়লো, সেই গাছ হলো খেজুর গাছ। এই খেজুর গাছ দেখলে কিন্তু আপনার নয়ন জুড়ে যাবে। যখন দেখতে পাই বেশি বেশি খেজুর গাছ, তখন কেন জানি ওই জায়গা থেকে সৌদি আরবের ঘ্রাণ আমার নাকের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না?
খেজুর গাছ দেখলেই নবীজির কথা মনে হয়ে যায়। নবীর দেশ ওই মদিনা, নবীর শহর মদিনা, ওই মদিনা মক্কার মধ্যে সবচাইতে বেশি যে গাছ, অন্য গাছগুলো কিন্তু বেশি হয় না। বাবলা নামক কাটানো এক প্রকৃতির গাছ, এই গাছটা বেশি হয় আর খেজুর গাছটা বেশি হয়। মরুর প্রান্তরে যে কোনো গাছ কিন্তু জন্ম নেয় না, জন্ম নিলেও জীবিত থাকে, লাগালেও মারা যায়, খুব কম সংখ্যক গাছগুলো হয়। প্রিয় ভাইরা আমার, আমার নবীজি ওই বদরের ময়দানে খোঁজা শুরু করলেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন একটা খেজুরের গাছ। আল্লাহর নবী খেজুর গাছের নিকটে গিয়া খেজুর গাছের একটা ডাল এক কোপ দিয়া কেটে নিলেন। খেজুর গাছের ডালটা কোপ দিয়া কেটে নেওয়ার পরে এই খেজুর গাছের ডালের পাতাগুলো নবীজি তরবারি দিয়ে ঝেড়ে ঝেড়ে দিলেন। দেওয়ার পরে সব পাতাগুলো যখন জুড়ে দিলেন, দেওয়ার পরে খেজুর গাছের ডালাটা হাতের মধ্যে নিলেন। খেজুর গাছের ডালাটা নেওয়ার পরে নবীজি মক্কাশার কাছে চলে গেলেন। যাওয়ার পরে মক্কাশাকে বলতেছে, মক্কাশা রে, তুমি এই খেজুর গাছের ডালটা তোমার হাতে নিয়ে নাও, এই খেজুর গাছের ডালটা দিয়ে তুমি আজকে যুদ্ধ করবা। সুবহানাল্লাহ। মক্কাশা মনে মনে চিন্তা করে, নবী গো, আপনি কি আমার সঙ্গে মজা করেন নাকি? খেজুর গাছের ডাল দিয়ে কি যুদ্ধ করা যায় নাকি? এই খেজুর গাছের ডাল নিয়ে আমি মক্কাশা যদি যুদ্ধ করতে যাই, তাহলে কাফেররা যুদ্ধ করার আগে তারা তো খেজুর গাছের ডাল দেখে আগে 1 ঘন্টা হাসতে হাসতে পেট ব্যথা করবে, ঠিক কিনা? নবী, তাইলে আপনি আমার খেজুর গাছের ডাল কেন দেন? এটা দিয়ে আমি কেমনে যুদ্ধ করব? নবী আমার মক্কাশাকে ডাক দিয়ে বলে, মক্কাশা, টেনশন করো না, চিন্তা করো না, তুমি খেজুর গাছের ডালটা নিয়ে যে যুদ্ধ করা শুরু করে দাও। আচ্ছা বলেন তো, মুমিন যারা, ইমানদার যারা, তাদের সঙ্গে আছেন কে? তাহলে আল্লাহ যদি সাহায্য করে তাহলে বিজয় আসবে কি আসবে না? আল্লাহ কিন্তু বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ তাআলা বলছেন যে যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, যে কোনো বিজয়, যেই বিজয় আসুক না কেন, বিজয়ের আগে আল্লাহর কিন্তু সাহায্য অবশ্যই আসে। কথা বলেন ঠিক কিনা? আজকেও দুনিয়ার জমিনে দেখেন, দুনিয়াতে আমার দেশের দিকে তাকায় দেখেন, সবগুলো মানুষরা ভালো আছে, সবাই ভালো আছে, শুধুমাত্র আল ওয়ালামা ওয়ারাসাতু আম্বিয়া, আম্বিয়া যারা, নবীর ওয়ারিস, আলেমদের ওয়ারিস, নবীর ওয়ারিস যারা, আলেম যারা, এই আলেমদের উপর শুধু নির্যাতন আসতেছে, নিপীড়নের স্টিমরোল আসে। তার মানে বুঝতে আর বাকি নাই, যত বেশি নির্যাতন আসবে, নিপীড়ন জুলুম আসবে, আল্লাহর সাহায্য কিন্তু তত বেশি কাছে আসতেছে। আর আল্লাহর সাহায্য আসা মানেই আল্লাহ তাআলা অচিরেই বাংলার জমিনের পূর্ব দিগন্তে কালেমার পতাকা পক পক করে উড়াবেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মক্কাশা নবীর কাছ থেকে খেজুর গাছের ডালটা নিলেন। নেওয়ার পরে বদরের ময়দানে কাফের বেঈমানের দিকে ছুটে চলে যায়। এইদিকে একজন বেঈমান কাফের, সে হাতের মধ্যে তরবারি নিছে। নেওয়ার পরে তরবারিটা এমন এমন করে ঘোরায়, এমন এমন করে ঘোরায়, তরবারিটা ঘোরাইতে 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 নবীর দিকে যায়। নবীর সাহাবী ওই মক্কাশার দিকে এগিয়ে যায়, কিন্তু কাছে গিয়ে দেখতেছে তরবারি ঘোরাইতে ঘোরাইতে, ঘোড়ার পিঠে থেকে তরবারি ঘোরাতে ঘোরাতে এই কাফের লক্ষ্য করে দেখে সামনে ওই যে নবীর সাহাবী মক্কাশা খেজুর গাছের ডাল নিয়ে আসতেছে যুদ্ধ করবে। তখন এই কাফের চিন্তা করে, যুদ্ধের ময়দানে পাগল আসলো কোত্থেকে? পাগল টাগল হবে হয়তো, ভুল করে যুদ্ধের ময়দান ঢুকে পড়ছে, ওর সাথে যুদ্ধ করার দরকার নাই। হাতে তরবারি কিন্তু এরকম করে ঘোরায়, আর মক্কাশার হাতে কি? জোরে বলেন, খেজুর গাছের ডাল। মক্কাশা কাছে যাবে, আস্তে আস্তে ওই কাফেরের কাছে চলে আসলো, ঘোড়ার পিঠে যে বসে আছে। তার কাছে আসার পরে মক্কাশা খেজুর গাছের ডালটা এমন করে উঁচু করলো। উঁচু করার পরে কাফেরের মাথা বরাবর এরকম করে উঁচু করে ধরছে। ধরার পরে আগে পরে চিন্তা করলো না। মক্কাশা চিন্তা করলো, আল্লাহর নবী যেহেতু আমাকে এটা দিয়েছে, অতএব অবশ্যই ফজিলত আছে, আল্লাহ নিজে সাহায্য করবেন। আগে পরে না ভেবে মুমিন আল্লাহর নবীর সাহাবী মক্কাশা ওই খেজুর গাছের ডাল নিয়ে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহু আকবার বলে কাফেরের মাথা বরাবর জোরে একটা বাড়ি দিয়ে দিল। মক্কাশা চোখ খুলে দেখে স্বয়ং আল্লাহ তাআলার নবীর দেওয়া খেজুরের গাছের বাড়ি খেয়ে ওই কাফেরের শরীরের মাঝখান দিয়া ঘোড়া সহ 2 ভাগ হয়ে জমিনের মধ্যে 2 দিকে পড়ে গেছে। আল্লাহু আকবার।
এক কবে কাফের ঘোড়া সহ দ্বিখণ্ডিত হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বলেন তো এই জায়গায় আল্লাহর সাহায্য ছিল কি ছিল না? আল্লাহর সাহায্য ছাড়া কিন্তু কখনোই সম্ভব ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী, নাম কি? জোরে বলেন নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী তৎকালীন সময়ে আরেকটা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন। আল্লাহর নবী খয়বরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এই খয়বরের যুদ্ধে আমার নবীজি ছিলেন কমান্ডার অফ চিফ। জোরে বলেন তো কি? কমান্ডার অফ চিফ, চিফ কমান্ডার ছিলেন আমার নবী। এই খয়বরের যুদ্ধে ইহুদিদের কাছ থেকে কামিজ দুর্গ দখল করার জন্য যুদ্ধটা অংশগ্রহণ করা লাগছিল। নবী আমার যখন কামিজ দুর্গ দখল করার জন্য খয়বরের প্রান্তরে চলে গেলেন, যাওয়ার পরে আমার নবীজি সর্বপ্রথম বললেন আল্লাহু আকবার, খরিবাত খয়বার। আল্লাহর নবী বললেন আল্লাহু আকবার, খয়বার ধ্বংস হয়ে যাক, আল্লাহু আকবার। নবী আমার প্রিয় সাহাবী হযরত আবু বকরকে নিয়ে, উমরকে নিয়ে, ওসমানকে নিয়ে, আলীকে নিয়ে খয়বরের দুর্গ দখল করার জন্য, কামিজ দুর্গ দখল করার জন্য রওনা হয়েছিলেন। আল্লাহর নবী যখন চলে গেলেন, পৌঁছে যাওয়ার পরে নবী আমার সর্বপ্রথম দিন যুদ্ধের জন্য হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম সৈন্যদের সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিলেন। হযরত আবু বকর যুদ্ধ করতে গেলেন। যুদ্ধ করতে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করে করে আমার নবীর সাহাবী হযরত আবু বকর বিজয় ছিনিয়ে আনতে পারলো না। সন্ধ্যা যখন হয়ে গেল, ফুটবল যখন খেলা হয়, দুই দল সমান সমান হলে কি করে বলেন তো? ড্র করে। যুদ্ধও ড্র হয়ে গেল। হযরত আবু বকর ফিরে আসলেন। পরের দিন আমার নবীজি হযরত ওমরকে তাদের সেনাপতি বানায়া পাঠিয়ে দিল যুদ্ধ করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করার জন্য চলে গেলেন। যাওয়ার পরে তিনিও প্রাণপণে যুদ্ধ করলেন। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, কোন দল যখন বিজয়ী হলো না, হযরত ওমরের বেলাও ড্র হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে এবার বলেন তো তৃতীয় দিন কার পালা? জোরে বলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা। এইবার হযরত ওসমান চিন্তা করতেছে মনে মনে, আজকে মনে হয় নবী আমাকে দায়িত্ব দিয়ে দিবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি হয়ে যাচ্ছে। এমন সময় নবী আমার ডাক দিয়ে বলে, আলী কই তুমি, কই, কোন জায়গায় তুমি গেলা? তুমি কোন জায়গায় আছো? নবীর সাহাবীরা কে যেন একজন বলে, নবী আলী তো অসুস্থ হয়ে পড়ে আছে। আলীর তো চোখ উঠেছে, চোখটা লাল টকটক হয়ে গিয়েছে, চোখের মধ্যে জ্বালা পড়া করে। আমাদের কি চোখ ওঠা রোগ হয় কি হয় না? হযরত আলীর চোখ ওঠা রোগ হয়েছে, চোখটা লাল টকটক হয়ে গিয়েছে, চোখ দিয়ে ভালো মতো দেখতে পায় না, চোখটা জ্বালা পোড়া করে। নবী আমার ডাক দিয়ে বলে, আলী তুমি কই, তুমি কই? হযরত আলীর কাছে গেল আমার নবীজি। যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওকে বলছে, আলী তুমি কি যুদ্ধে যাবা না? আল্লাহর নবীকে বলে, নবী আমার তো চোখ ওঠা রোগ হয়েছে, কেমনে যাই? নবী আমার সঙ্গে সঙ্গে হযরত আলীকে বলে, আলী তুমি চিন্তা করো না। আল্লাহর নবী এমন করে মুখের মধ্যে থেকে একটুখানি লালা মোবারক নিলেন। নবী আমার একটুখানি মুখের থেকে লালা মোবারক নিলেন। লালা নামার পরে হযরত আলীর চোখের মধ্যে এরকম করে হযরত আলীর চোখের মধ্যে লালাটা মাখিয়ে দিলেন। হযরত আলী বলেন, আমি তো অবাক হয়ে গেলাম, নবীর লালা আমার চোখে লাগাইতে দেরি হলো, আমার চোখটা সুস্থ হয়ে যেতে দেরি হলো না। নবীজির ইন্তেকালের পরে হযরত আলী বলে, ও নবীর সাহাবীরা, ওই যে খয়বরের যুদ্ধের দিনে আমার নবীজি আমার চোখের মধ্যে একটু লালা মোবারক লাগিয়েছিল। নবীর ওই লালা মোবারক লাগানোর পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত হযরত আলীর চোখের মধ্যে কোনো রকম অসুস্থতা আসে নাই। সুবহানাল্লাহ। হযরত আলী সুস্থ হয়ে গেলেন। নবী আমার বলল, আলী আজকে তুমি খয়বরের যুদ্ধে যাবা,
কামিজ দুর্গ দখল করার জন্য তুমি চলে যাবারে আলী। আল্লাহর নবী বিশ্ব নবী যখন আলীকে এমন অর্ডার করে দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নবীর অনুমতি পাওয়ার পরে মুসলমান সৈনিকদেরকে নিয়ে জিহাদের সেনাপতি হয়ে যুদ্ধ করার জন্য কামিজ দুর্গ দখল করার জন্য রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যাওয়ার পরে যখন হযরত আলী ওই কামিজ দুর্গের কাছে চলে আসলেন, আসার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণপণ ছুটে জিহাদ করতেছেন। যুদ্ধ করতে 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 হঠাৎ করে হযরতে আলীর ঢালের উপর যখন ইহুদির একটা বাড়ি মারলেন, সঙ্গে সঙ্গে হযরতে আলীর হাত থেকে ঢালটা জমিনের মধ্যে পড়ে গেল। এক হাতে তরবারি আছে কিন্তু আর এক হাতে ঢাল নাই। তরবারি দিয়ে আঘাত করা যায় কিন্তু আঘাত আটকানোর জন্য ঢালের দরকার আছে না নাই? কিন্তু হাতের মধ্যে কিন্তু ঢাল নাই। এক হাতে যুদ্ধ করে আর এক হাতে ঢাল নাই। এখন যদি তরবারি দিয়ে যুদ্ধ করছে, আঘাত করতে পারতেছে কিন্তু আঘাত আটকাবে কেমনে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর আঘাত আটকানো লাগবে, ঢালটা জমিনে পড়ে গেছে। কিন্তু এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, এমন একটা পরিস্থিতি অবাক করার মতো অবস্থা হয়ে গেছে। এখন যদি যুদ্ধ করতে করতে হযরত আলী এক সেকেন্ডের জন্য জমিনের মধ্যে হালে, ওই তরবারি ওই ঢালটা নেওয়ার জন্য যদি জমিনের মধ্যে একটুখানি হালে, তাহলে ইহুদিরা কোপ দিয়ে হযরত আলীকে শহীদ করে দিবে। হালার মতো কোনো সুযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তিত হয়ে গেলেন। যুদ্ধ করতে করতে হুঁশ নাই। তিনি হঠাৎ করে যুদ্ধ করতে করতে ওই যেই কামিজ দুর্গ দখল করার জন্য এসেছে, ওই কামিজ দুর্গের সামনে বিশাল বড় একটা লৌহ কপাট ছিল, বিশাল বড় একটা লোহার দরজা ছিল। এই লৌহ কপাটটা এত বেশি ওজনের, এত বেশি ওজন এই লৌহ কপাটে একজন দুইজন নয়, এই লৌহ কপাট টানার জন্য 200 থেকে 300 মানুষ লাগবে। তারপরেও কোনো মতে নেই এই লৌহ কপাটটা টানা যায়। 2 থেকে 300 মানুষ মিলে যেই লৌহ কপাট চাটতে পারে না। হযরত আলী যুদ্ধ করতে করতে ওই লৌহ কপাটের কাছে চলে আসলেন। আসার পরে এক হাতে তরবারি আর এক হাত দিয়ে লৌহ কপাট কামিজ দুর্গের গেট খপ করে ধরে ফেললেন। ধরার পরে লৌহ কপাট টান দিয়ে জমিন থেকে তুলে ঢাল বানায় ইহুদিদের সঙ্গে জিহাদ করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে 2 থেকে 300 মানুষ যেই লৌহ কপাট কাটতে পারে না, ওই কপাটটা এক হাতে টান দিয়ে চেড়ে ঢাল বানিয়ে জিহাদ করা শুরু করছে। ইহুদিরা যুদ্ধ করবে কি? ইহুদিদের ভয়ে কাম শেষ, দেবত্ব ময়দান ছেড়ে পালা। আলী তো আজকে আল্লাহর সিংহ, আল্লাহর বাঘ হয়ে গিয়েছে। হযরতে আলীকে উপাধি দেওয়া হয়েছিল আসাদুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর বাঘ, আল্লাহর সিংহ। এই হযরতে আলীর এই দৃশ্য দেখে ইহুদিরা যুদ্ধ করবে কি পালানো নিয়ে ব্যস্ত, যুদ্ধে তারা সারেন্ডার করার জন্য প্রস্তুত। হযরত আলী ওই ইহুদিদেরকে কসু কাটা করতে 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আলীর নেতৃত্বে খয়বরের ময়দানে কামিজ দুর্গ দখল করার জন্য মুসলমানদেরকে বিজয় দান করে দিলেন। প্রিয় ভাইরা আমার, এই ঘটনাটা নবীর সাহাবীরা নিজের চোখে দেখলো। দেখার পরে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। নবীজির কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন নাকি আপনার সাহাবী আলী কামদা করছে কি? নবী আমার বলে, কি করছে? আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী যখন ওই জায়গায় জিহাদ করতেছিল, জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে হযরত আলী এক হাত দিয়ে তরবারি ধরছে আর বাম হাত দিয়ে ওই কামিজ দুর্গের বিশাল লৌহ কপাটটা চেড়ে ঢাল বানায়া ইহুদিদের সঙ্গে যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। নবী আমার কয়, তাই? আচ্ছা ঠিক আছে, আলীকে ডাক দাও। আলী এদিকে আসো তো। হযরত আলী কাছে আসছে। এখন আল্লাহর নবী আলীকে জিজ্ঞাসা করছে, আলী যা শুনতেছি তা কি সত্য? তুমি কি সত্যই ওই বিশাল লৌহ কপাটটা বাম হাত দিয়ে ছেড়ে ঢাল বানিয়ে যুদ্ধ করেছো? এটা কি সত্য? আচ্ছা বলেন তো, জামাইয়ের প্রশংসা যদি কেউ শ্বশুরের সামনে করে, তাহলে শ্বশুরের সামনে জামাইয়ের ইমেজটা বাড়ার কারণে জামাই খুশি হয় কি না? খুশি হয় না? হযরত আলী তো চরম খুশি। আমার যুদ্ধের ঘটনা সাহাবীরা নবীর কাছে বলছে, তার মানে মনে একটু ভাবসাব নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি যুদ্ধটা করছিলাম। আল্লাহু আকবার বলবেন না?
আল্লাহ নবীকে, আলী তুমি তো যুদ্ধ করছো বুঝলাম, কিন্তু ওই ঢালটা ছাড়ছো সেটাও বুঝলাম, তুমি একবার, আমি তো ওই দৃশ্যটা দেখতে পারি নাই, তুমি একটু আমার সামনে আর একবার ওই ঢালটা ছেড়ে দেখাও তো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার ভাবসাব নিয়ে যাচ্ছে ঢালের দিকে। নবী আমার বলেছে, আমার নবীজি দেখতে চাই, নবীকে দেখানো লাগবে। হযরত আলী চিন্তা করে, যুদ্ধের ময়দানে ডান হাত, এক হাত দিয়া তরবারি ধরা ছিল, আর আরেক হাত দিয়া, মানে এক হাতে তরবারি, এক হাত দিয়া ঢাল ছাড়ছি। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে তো আমি এক হাত দিয়ে তরবারি আর এক হাত দিয়ে ঢাল ছাড়ছি, তার মানে এখন তো আমি যেহেতু এক হাত দিয়ে ছেড়েছিলাম, তাহলে এখনো তো আমি এক হাত দিয়ে ঢালটা চাটতে পারবো। ভাবসাব নিয়ে হাঁটতেছেন, হাঁটতে 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 ওই ঢালের কাছে গিয়া ঢালটা জমিনের মধ্যে দেবে আছে, ঢালটা ধরে চাড়ার চেষ্টা করতেছে, এক হাত দিয়ে খপ করে ধরছে, ধরার পরে চাড়ার চেষ্টা করে, কিন্তু হারে যেই ঢাল গতকালকে এক হাত দিয়ে ছেড়ে ঢাল বানিয়ে যুদ্ধ করেছি, এই দরজা আজকে সারা শরীরের ওই হাতের মধ্যে সব শক্তি দেয়া দিছি, দেওয়ার পরেও সারা তো দূরের কথা, 1 ইঞ্চি পর্যন্ত নড়াইতে পারে না। সুবহানাল্লাহ। এইবার এক হাত দিয়ে হয় না, দুই হাত দিয়া সারা তো দূরের কথা, নড়ানো মুশকিল। হযরত আলী এবার চিন্তা করে, প্রেস্টিজের ব্যাপার, শ্বশুরের সামনে আমার বদনাম হয়ে যাবে, শ্বশুর আমার এবার শ্বশুরের সামনে এত সুন্দর সুনাম করছে, প্রশংসা করছে, সব তো মাটি হয়ে যাবে, মাটি হইতে দেওয়া যাবে না। হযরত আলী জীবনের সব শক্তি দিয়া ওই কামিজ দুর্গের বিশাল গেটটা 2 হাত দিয়ে ধরে শরীরের সব শক্তি দিয়া টান দিয়া তোলার চেষ্টা করে। হযরত আলীর শরীরের সমস্ত পশমের গোড়া দিয়ে ঘাম ছোটা শুরু করে যায়, তারপরে 1 ইঞ্চি ওই কামিজ দুর্গের গেট লড়াইতে পারে না। সুবহানাল্লাহ। নবী আমার বলে, আলী তুমি পারবা না। আল্লাহু আকবার। তুমি পারবা না, কারণ তুমি যে গতকালকে ওই কামিজ দুর্গের বিশাল গেটটা ছেড়েছিলা, ওই গেটটা ছাড়ার সময় তোমার বোঝা উচিত ছিল এই গেটটা 2 থেকে 300 জন মানুষ পর্যন্ত একত্রে ছাড়তে পারে না, সেই গেটটা তুমি আলী কেমনে বাম হাতে একা একা ছাড়বা, এটা তোমার বোঝা উচিত ছিল। তুমি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলা, ওই যুদ্ধের ময়দানে আমার আল্লাহর সাহায্য ছিল। আল্লাহু আকবার। তুমি একা ছিলা না, ওই ঢাল চালার সময় আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা তুমি আলীকে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। এজন্যই আলী তুমি ওই যে জিহাদের ময়দানে ওইটা চাটতে পেরেছিলা, অথবা কিয়ামত পর্যন্ত তুমি আলীর শরীরের শক্তি দিয়া ওই ঢাল চালা সম্ভব ছিল না। সুবহানাল্লাহ। তাহলে এখানেও সাহায্য ছিল, জোরে বলেন কার? প্রিয় ভাইয়েরা, আল্লাহর সাহায্য করে তারপরেই মুসলমানদের বিজয় হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, খয়বরের যুদ্ধে কামিজ দুর্গ মুসলমানরা জয় করে ফেলেছে। তাহলে দেখেন, দুনিয়াতে যত বড় বড় বিজয় আছে, সব বিজয়ের পিছনে সাহায্য আছে কার? ইদা, বলেন না, বলেন সবাই বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে সব বিজয়ের মধ্যে আল্লাহ তাআলার সাহায্য আছে। আল্লাহর সাহায্য আগে, তারপরে বিজয়। কথা বলেন ঠিক কিনা? এখানেও আয়াতে কিন্তু আগে আল্লাহ বলছেন নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, তারপর বলছেন ফাতহ, বিজয়। এখন বলেন তো, নবীজির জীবনের যতগুলো বিজয় ছিল, এই বিজয়গুলোর মধ্যে সবচেয়ে বড় বিজয়ের নাম কি বলতে পারেন কেউ? নবীজির জীবনে যতগুলো বিজয় ছিল, এই বিজয়গুলোর মধ্যে সবচাইতে বড় বিজয় হলো ফাতে মক্কা, মক্কা বিজয়। আল্লাহু আকবার। সবচাইতে বড় বিজয়ের নাম হলো মক্কা বিজয়। নবী আমার মক্কা বিজয় করেছিলেন, এমন একটা বিজয় ছিল মক্কা বিজয়। পৃথিবীতে সব রকম বিজয়ের জন্য যুদ্ধ লাগে, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি, রক্তপাত, কিন্তু মক্কা বিজয় এমন এক বিজয়, যেই বিজয়ে কোনো খুনাখুনি ছিল না, রক্তপাত, বিনা রক্তপাতে, বিনা মারামারিতে এই বিজয় অনুষ্ঠিত হয়েছিল। নবীজির জীবনের সবচাইতে বড় বিজয়, যে বিজয়ের নাম হলো মক্কা বিজয়। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, কষ্ট হয় নাকি? শেষ করে দিব, দোয়া করে দিব। আমি তো বলেছি 1 ঘন্টা কথা বলো, বেশি না, 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ, অল্প সময়, বেশি সময় না, এই সূরাটা শেষ কইরা তারপরে দোয়া করে দেব ইনশাআল্লাহ।
আল্লাহ, আমার উপর জুলুম করা যাবে না আজকে, কারণ আপনারা দাওয়াত দিয়েছেন 7 তারিখে, এই যে দেখেন 8 তারিখ হয় 20 মিনিট হয়ে গেছে। আপনি 10টায় দিলে 9টায় দিলে 3 ঘন্টা ওয়াজ করতাম, সমস্যা ছিল না, বুঝেননি? এখন আজকের দিনে আমার 2টা মাহফিল, একদিনে 2টা মাহফিল, যদিও প্রেশার নেই না, শিডিউল এলোমেলোর কারণে হয়ে গেছে, একটা আগে ওয়াজ করে আর একটাই যাওয়া লাগবে, এখান থেকে যায় রেস্টও ভালো মতো করা যাবে না। অতএব আমার উপর আজকে জুলুম করা যাবে না। আগামী তালতাব্বাই নিয়ে আসলে বলছি লাস্টের দিনে দেবেন না, প্রথম দ্বিতীয় দিনে দেবেন, যদি আসি একটু বেশি ওয়াজ শোনাবো ইনশাল্লাহ। আমার কথা কি বোঝা যায়? শেষের দিনে আপনাদের এলাকার মানুষ, আর আমি বাংলাদেশ, পুরা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখেছি, এই চাঁপাইনবাবগঞ্জ জেলা হচ্ছে ব্যতিক্রম এক জেলা, যেই জেলার মানুষ কোরআন হাদিস শুনতে ভালোবাসে, আলহামদুলিল্লাহ বলবেন না? বিভিন্ন জেলায় যাই, যেই জেলাগুলোতে কোরআন হাদিস বোঝেই না খুব মতো, কিন্তু চাঁপাইনবাবগঞ্জ আইসা যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা কিস্সা কাহিনী বলে, যত বড় মাপের বক্তা হোক লোকজন থাকে না। এই এলাকার মানুষগুলা কোরআন হাদিস শুনতে ভালোবাসে, এজন্য আমারও আপনাদেরকে ভালো লাগে। আমি বুঝতে পেরেছি এই চাঁপাইনবাবগঞ্জ জেলা এমন একটা জেলা, আর এই চাঁপাইনবাবগঞ্জ জেলার মাটি হচ্ছে কোরআন প্রেমিকদের ঘাঁটি, জোরে বলেন ঠিক কিনা? এই চাঁপাইনবাবগঞ্জের মাটি হচ্ছে আল্লামা সাঈদীর ভক্তদের ঘাঁটি, জোরে বলেন ঠিক কিনা? এই চাঁপাইনবাবগঞ্জের কোরআন পাগল মানুষদেরকে নিয়ে বসেছি। বেশি কথা বলবো না, অল্প কথা বলবো, অল্প কথার মধ্যে কিছু শিক্ষা নিয়ে বাসায় যাব, কিছু ঘটনা নবীর জীবনী থেকে জানবো। এগুলা যাই না, নিজেদের ইমানকে এরকম করে মজবুত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আজকের 1 নাম্বার শিক্ষা কিন্তু বলে দিছি, শিক্ষাটা হচ্ছে বিজয় দিবসের দিন আমরা যদিও এই দিবসগুলো মানা ইসলামে শরীয়ত সম্মত নয়, তারপরেও যেতে দেশে অনুষ্ঠিত, দেশে এগুলোর আয়োজন করা হয় রাষ্ট্রীয়ভাবে, আপনি করবেন কি, পারলে গান বাজনার আয়োজন থেকে দূরে তো অবশ্যই থাকবেন, পারলে ব্যক্তিগতভাবে ওই শহীদদের জন্য দোয়া করবেন, তাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া করবেন, যারা আমাদের দেশের জন্য যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাদের জন্য দোয়া করবেন, মাহফিলের আয়োজন করবেন, কোরআন শোনার ব্যবস্থা করবেন, যাতে এর কারণে তারা কবরের মধ্যে কিছু সওয়াব পায়, জোরে বলেন ঠিক কিনা? আর গান বাজনা বাজালে তাদের তো সওয়াব হবেই না, বরং আমরা আমাদের নিজেদের আমলনামার গুনাহ দিয়ে ভরপুর করে দিচ্ছি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বলছিলাম নবীজির জীবনের সবচাইতে বড় বিজয় হলো ফাতে মক্কা বিজয়। নবী আমার যখন মদিনা থেকে মক্কায় আসবে, লক্ষ্য করেন আমার নবী যখন মক্কায় ছিলেন, নবী আমার মক্কায় কিন্তু কোরআন নাজিল হওয়া শুরু করে দিল। আল্লাহর নবী 13 বছর পর্যন্ত ছিল, ধরে বলেন কত? 13টি বছর আমার নবীর উপর কাফেররা নির্যাতন করেছে, কাফেররা নবীকে 13টি বছর ধরে পিটিয়েছে, নবীজির শরীরের মধ্যে আঘাত দিয়েছে, শারীরিক আঘাত, মানসিক কষ্ট দিয়েছে। আমার নবীজিকে বহুভাবে এই কাফেরেরা কষ্ট দিয়েছে। নবী আমার যখন নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছেন, নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়ার পরে আবার নবীর কাঁধের উপরে ওই বিশাল ওটের নারী আর বুড়িগুলা কাফেরেরা চাপিয়ে দিয়েছে। নবীর আমার গাড়ের উপরে কাফেররা উটের নাড়ি বুড়ি চাপিয়ে দেয়, নবীর দম বন্ধ হয়ে যাবে, মারা যাবে, এমন একটা অবস্থা হয়ে যায়। আল্লাহু আকবার। এত বেশি কষ্ট দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি কোরআনে বর্ণিত 25 জন নবীর যে নাম আছে কোরআনে, এই 25 জন নবীর অথেন্টিক জীবনী আমি পড়ে দেখেছি। প্রত্যেকটা নবীদের উপরে কিন্তু নির্যাতন এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর ইব্রাহিম নবীর পিতা আজর বলল, তুমি এই জায়গা থেকে চলে যাও, এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও, নাহলে পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব। হযরত নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, হযরত নূহ আলাইহিস সালামকে পর্যন্ত তার জাতির লোকেরা হযরত নূহকে পর্যন্ত মারার আঘাত করার চেষ্টা করে। আল্লাহর নবী নূহকেও ধমকি দেয়। শুধু তাই নয়, আল্লাহর নবী, আমাদের নবীও যখন নামাজে দাঁড়ায়, তখন নবীজির কাঁধের উপরে উটের নাড়ি আর বুড়িগুলো চাপায়া দেওয়া হয়। আর আমি আপনি যখন মসজিদে নামাজে যাই, আগে আমার মাথার উপরে ছিল ফ্যান, আর এখন মাথার উপরে এসি। তারা মানে বোঝা যায় একই দাওয়াত দিল, নবীর উপরে মার, নবীর কাঁধে উটের নাড়ি ভুড়ি, আমার মাথার উপরে এসি। তার মানে এখনো পর্যন্ত আমি আপনি নবীওয়ালা দাওয়াত দিতে পারি নাই, ঠিক কিনা? নবীর মতো করে যখন দাওয়াত দিবেন, আপনার উপর জেল আসবে, জুলুম আসবে। আজকেও দুনিয়াতে তাকায় দেখেন, যেই মানুষগুলো কোরআনের হক কথা বলে, সেই মানুষগুলো হয় কবরের মধ্যে, না হলে জেলের মধ্যে বন্দী, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার,
তাহলে লক্ষ্য করেন নবীজির জীবনের সবচাইতে বড় বিজয়গুলোর মধ্যে একটা হলো মক্কা বিজয়, ফাতে মক্কা। আল্লাহর নবীকে কাফেরেরা 13টি বছর ধরে আঘাত করেছে, 13টি বছর ধরে কষ্ট দিয়েছে। আল্লাহর নবী এবার মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে 10 বছর পরে মদিনা থেকে যখন মক্কায় ফিরে আসবেন নবী আমার, মক্কায় ফিরে আসার সময় কাফেরেরা যখন মক্কা বিজয় করে নিলেন মুসলমানদের নবী সেনাপতি হইয়া, তখন কাফেরেরা মক্কার মধ্যে প্রচার করে দিল, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ যখন আসবে, আসার পরে তোমাদেরকে হত্যা করবে। স্বভাবতই যে কোনো দেশ যখন কোনো সৈন্য বাহিনী দখল করে নেয়, তখন ওই দেশের নারীদেরকে ধর্ষণ করা হয়, দাসী বানায় ফেলা হয়, ওই দেশের পুরুষদেরকে হত্যা করা হয়, খুন করা হয়, গুম করা হয়, দেশ থেকে পিটায় তাড়িয়ে দেওয়া হয়। আল্লাহর নবীও জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে 10 বছর পরে মক্কায় আসতেছে, মক্কা বিজয় হয়ে গেছে, মক্কার কাফেরেরা প্রচার করে দিল কে কোথায় আছো, কার কি আছে, এখন এই সব কিছু নিয়ে তোমরা এখান থেকে বের হয়ে পড়ো, এখান থেকে পালিয়ে যাও। একবার যদি মদিনার নবী চলে আসে তাহলে তোমাদেরকেও এরকম পিটা পিটা বের করে দিবে, আগেই পালায়া যাও। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নবী আমার সেনাবাহিনী নিয়ে আসতেছে, আস্তে 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 যখন মক্কা মদিনার বর্ডার ক্রস করে মক্কার মধ্যে ঢুকে যাবে, ওই সময় মক্কার একজন বুড়ি, এই বুড়ি তার সব জিনিসপাতিগুলো গুছায় নিয়েছে। গুছায় নামার পরে ব্যাগপত্র নিয়া, মাথার উপর বোঝা নিয়া, বুড়ি মক্কা থেকে বড় একটা পাহাড়ের গুহার মধ্যে আত্মগোপন করার জন্য বের হয়ে গেছে, পালায়া যাচ্ছে। রাস্তার মধ্যে নবীর সঙ্গে বুড়ির দেখা, কিন্তু বুড়ি নবীকে চেনে না, নবীজিকে বুড়ি চেনে না। বুড়ি আবার নবীজিকে চেনে না। নবীজির সঙ্গে দেখা হয়ে যাওয়ার পরে নবী আমার ওই বুড়ির কাছে চলে গেল। যাওয়ার পরে বুড়িকে বলতেছে, বুড়ি মা তুমি কোন জায়গায় যাও, একটু বলেন আল্লাহু আকবার। আমার নবীজি এমন মুআদ্দাব ছিলেন, আমার নবীজি এমন নম্র ভদ্র মানুষ ছিলেন। আমার নবীজি জীবনে তার জীবদ্দশায় কোনোদিন কোনো বৃদ্ধা মানুষকে নবীজির সামনে দিয়ে মাথায় কোনো বোঝা নিয়ে যেতে দেয় নাই। নবী নিজে মাথার উপরে নিয়ে পৌঁছা দিয়েছেন, সুবহানাল্লাহ। বুড়িমাকে বলে, বুড়িমা কই যাও? বুড়িমা বলে, তুমি কি জানো না এই এলাকার মধ্যে মুসলমানদের সেনাপতি মুহাম্মদ আসতেছে, আসলে তো পিটে দেশ থেকে বের করে দিবে, অতএব আর সময় নাই, আমাকে এক্ষুনি বের হয়ে যাওয়া লাগবে। আমি ওই পাহাড়ের গুহার মধ্যে কয়েকদিন আত্মগোপনের জন্য যাচ্ছি, ওখানে লুকায়া থাকবো। নবী আমার সঙ্গে সঙ্গে বুড়িমাকে বলছে, বুড়ি কিন্তু নবীকে চেনে না। নবী আমার বুড়িমাকে বলছে, বুড়িমা টেনশন করো না, চিন্তা করো না, তোমার মাথার বোঝাটা দাও, তোমার মাথার বোঝা আমি নিয়া তুমি যেখানে যাবা ওই পর্যন্ত যা পৌঁছায় দিব, সুবহানাল্লাহ। বুড়ি মা আর বলতেছে, না এই কাজ করা যাবে না, কারণ তুমি আমার কাছ থেকে মাথার বোঝাটা তোমার মাথায় নিবা, কিন্তু নেওয়ার পরে যায় যদি আবার বকশিশ চাও। আরাবিয়ান যুবক যারা তারা এরকম করে, আরাবিয়ানরা যুবকরা একটুখানি কাজ করে দিলেই কিন্তু আবার বকশিশ চাই। বুড়ি ভয় পেয়ে গেছে, যদি বকশিশ চাই, এমনি তো কিছু নাই ঘর বাড়ি ছাড়া, আবার বকশিশ দিলে যা আছে তাও থাকবে না। সঙ্গে সঙ্গে বুড়িমাকে বলতেছে, বুড়িমা বকশিশ দেওয়া লাগবে না, দেন আমি আগায়া দিই। বুড়িমার কাছ থেকে আল্লাহর নবী বোঝাটা মাথার উপরে নিয়ে যত দূর বুড়ি যায় তত দূর পর্যন্ত নবী মাথায় করে নিয়ে যায়। ওই বুড়িমার গুহার মধ্যে বুড়িমাকে মাথার বোঝাটা নামায়া দেয়, দিয়ে নবী আমার যখন চলে আসতে যাবে, বুড়িমা ডাক দিয়ে বলে, কে তুমি যুবক, কে তুমি কে? মক্কায় তো এমন কোন যুবক আমি দেখি নাই যেরকম করে মুরব্বীদের এত বেশি সম্মান করে, এরকম করে সম্মান করা যুবক তো আমি আর একটাও দেখি নাই। নবী আমার বলে, বুড়িমা আমি বলতে চাচ্ছিলাম না, পরিচয় দিতে চাচ্ছিলাম না আমি কে, কিন্তু শুনে নাও বুড়িমা, তুমি যেই মুহাম্মাদের ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে যাও, আমি হলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সুবহানাল্লাহ। বুড়ি আমার ডাক দিয়ে বলে, তুমি যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ হও তাহলে আমি বলে দিচ্ছি মক্কার মানুষদের আর কোনো ভয় নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ছিল নবীর চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই রহমতের নবীকে আমাদের কাছে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সুন্দর করে জানিয়ে দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন। আল্লাহু আকবার। তাম বিশ্ববাসীর জন্য উনি হলেন রহমত। এই রহমতের নবীকে আমাদেরকে দিয়েছিলেন। এই রহমতের নবীকে পাইয়া আমরা খুশি না বেজার? প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন এইবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের 2 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, যারা জানেন আমার সঙ্গে পড়েন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ বলছেন, ওয়া এবং তুমি মানুষদেরকে দলে দলে দেখবে ইসলামে প্রবেশ করতে। তার মানে লক্ষ্য করেন, আগে বলছেন আল্লাহ যখন আসবে নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, তারপর আসবে বিজয়। তার মানে 1 নাম্বার যখন আল্লাহর সাহায্য আসবে, সাহায্য আসার পরে আসবে বিজয়। আর যখন বিজয় চলে আসবে তখন দুনিয়ার মানুষগুলা দলে দলে ইসলামের মধ্যে দাখিল হওয়া শুরু করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কি? নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য। আল্লাহ যখনই সাহায্য দিবেন তখনই আসবে বিজয়। আর যখনই আসবে বিজয় তখন মানুষগুলো দলে দলে ইসলামের মধ্যে ঢুকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী আমার যখন মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য চলে যাবেন, হিজরতের রাত্রে নবীজি চিন্তা করলেন শেষবারের মতো বাইতুল্লাহর ভিতরে, কাবার ভিতরে 2 রাকাত সালাত আদায় করে নি। নবী আমার চলে গেলেন বাইতুল্লাহ নামাজ পড়ার জন্য। নবী আমার যখন বাইতুল্লাহর কাছে যাওয়ার পরে তৎকালীন সময়ে বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণের জন্য কাবার চাবি যেই মানুষটার কাছে দেওয়া ছিল, এই মানুষটার নাম হলো ওসমান বিন তলহা। কি নাম? ওসমান বিন তলহা। এটা আবার নবীর জামাই ওসমান না, বুঝবেন ভালো করে। নবীর জামাইয়ের নাম ছিল ওসমান বিন আফফান। ওসমান বিন আফফান। আর এই লোকটার নাম ছিল ওসমান বিন তলহা। আল্লাহর নবী যখন কাবার কাছে চলে গেলেন, যাওয়ার পরে নবী আমার বাইতুল্লাহর কাছে গিয়া এই কাবা রক্ষণাবেক্ষণ চাবির দায়িত্বশীল ওসমান বিন তলহাকে বলে, ওসমান বিন তলহা রে, তুমি একটা কাজ করো, দয়া করে মায়া করে তুমি ওই কাবার চাবিটা কিছুক্ষণের জন্য আমারে দাও। আমি মুহাম্মদকে কাফেররা তো দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে, মুশরিকরা দেশ থেকে দেশে থাকতে দিবে না, আমি তো মক্কা ছেড়ে মদিনায় চলেই যাব। দয়া করে শেষবারের মতো তুমি কাবার চাবিটা আমার হাতে একটু দাও, আমি একটু 2 রাকাত নামাজ আদায় করে নি, মনে একটু প্রশান্তি পাবো রে, তারপরে আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। ওসমান বিন তলহা আল্লাহর নবীর কথাই হৃদয় গলল না। ওসমান বিন তলহা নবীকে কার বরাবর ধাক্কা দিয়ে ফলাইয়া দিল। দেওয়ার পরে বলে, মুহাম্মদ শুনে নাও, এই চাবি হলো শুধুমাত্র সম্মানিত মানুষদের জন্য, তুমি মুহাম্মাদের মতো অসম্মানিত মানুষকে আমি চাবি দিতে পারি না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নবীকে যখন এমন কথা বললেন, নবী আমার শেষবারের মতো বলে, ওসমান বিন তলহা জেনে নাও, আজকে তুমি আমারে চাবি দিলা না, কিন্তু জেনে নাও এমন একটা দিন আসবে যেই দিনে আমার রব্বুল আলামিন ওই চাবির মালিক আমি মুহাম্মদকে বানায় দিবেন। সুবহানাল্লাহ। ওই চাবির মালিক একদিন আল্লাহ আমাকেই বানাবেন। লক্ষ্য করেন 13 বছর 10 বছর আগের ঘটনা এটা। নবী আমার মদিনায় যখন হিজরতে চলে গেলেন, হিজরত থেকে নবী যখন আবার মক্কায় ফিরে আসতেছেন, মক্কায় আসার পরে নবী আমার বাইতুল্লাহর কাছে গিয়া ওসমান বিন তলহাকে ডাক দিছেন। ওসমান বিন তলহা চিন্তা করে, খাইছে রে, মনে হয় আমি শেষ, আমি আর বাঁচবো, মনে হয় আমার নবী আজকে কল্লাটা শরীর থেকে দ্বিখণ্ডিত করে দিবে। আল্লাহর নবী ওসমান বিন তলহাকে ডাক দিয়ে বলে, ওসমান বিন তলহা তুমি আসো 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 আমার কাছে আসো। ওসমান বিন তলহা যখন আসলো নবী আমার, এইবার ওসমান বিন তলহাকে ডাক দিয়ে বলে, ওসমান বিন তলহা আজকে যদি তোমার কাছ থেকে আমি চাবিটা নিয়ে নিই তাহলে তুমি কি করবা? ওসমান বিন তালহা আগে চিন্তা করছে, 10 বছর আগে ওই মুসলমানদের নবীর সঙ্গে যে আচরণ করেছি, ওই আচরণের কারণে মনে হয় আজকে আমার হত্যা করবেন।
কিন্তু নবী জিজ্ঞেস করে, যদি চাবি আজকে নিয়ে নিই তাইলে তুমি কি করবা? উসমান বিন তালহা বলে, ও নবী, আজকে যদি আপনি আমার কাছ থেকে চাবি নিয়ে নেন, এটা তো আমার বড় বাপের ভাগ্যে। আপনি যে চাবি শুধু নিচ্ছেন, আমি ওসমানের কল্লা নিচ্ছেন না, এটাই তো আমার জন্য সৌভাগ্য। সুবহানাল্লাহ। নবীকে বলে, নবী শুধু আজকে বাইতুল্লাহর চাবি নয়, আপনি চাইলে পুরো মক্কার সবকিছুই তো আপনার হয়ে গেছে, আপনি যা চাইবেন তাই তো নিতে পারেন। আল্লাহ নবী উসমানের কাছ থেকে চাবিটা নিয়ে নিল। নেওয়ার পরে হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই চাবিটা আপনি আমার হাতে দিয়ে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, না, যার জিনিস তার কাছেই থাক। হযরতে আলীকে না দিয়ে আবার আল্লাহর নবী ওসমান বিন তালহার হাতে চাবিটা দিয়ে দিলেন। লক্ষ্য করে দেখেন, আজকে যেই মানুষগুলা আমাদের বিরুদ্ধে হামলা করছে, মামলা করছে, আমাদের অন্যায়ভাবে আঘাত করে, একটা দিন সময় আসবে, সময় বদলায়া যাবে, যেই দিন ওই মানুষগুলা আমাদের সামনে আসামির মতো দাঁড়াবে, তখন আমরা যদি এই মানুষগুলোকে মাফ করে দিতে পারি, তাহলে সব মানুষগুলো কোরআনী আন্দোলনের কর্মী হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর নবী যখন উসমান বিন তালহার কাছ থেকে চাবি নিল, নেওয়ার পরে উসমান বিন তালহাকে কিছুই বলল না, সবার চাবি তার কাছে, আলীকেও দিল না। উসমান বিন তালহার হাতে যখন চাবি দিয়া দিল, সঙ্গে সঙ্গে উসমান বিন তালহা এক মুহূর্ত দেরি করল না, বলে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবীও ঘোষণা করে দিল মক্কার মধ্যে, নবী আমার ঘোষণা করে দিল, ও দুনিয়ার মানুষ, ও আমার মক্কাবাসীরা, শুনে নাও, শুনে নাও, তোমরা শুনে নাও, কে আছো, কে আছো, শুনে নাও, আজকে যারা আমার বন্ধু, যারা আমার শত্রু, সবাইকে আমি মুহাম্মদ মাফ করে দিলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। চাদর কি ভিতরে ঢুকবে এখন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সবাই একটা হাত তোলেন তো, তোলেন। আর একটা মাত্র আয়াত আছে, বেশি সময় নেই, একদম কয়েক মিনিট, তোলেন সবাই, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আসেন, এই যে ছোট ভাইরা ঢুকতেছে, আপনারা সবাই যে যা পারেন 5, 10, 50, 20, 100 এই চাদরের মধ্যে ঢুকায় দেবেন, কেউ মাহরুম হবেন না, সবাই। আর আসেন, এইটার নাম জোরে বলেন তো, কি? জোরে বলেন, আরো জোরে বলেন, কি? কোরআন। এই কোরআন মাজিদ বাজারে কিনতে গেলে 150, 200 থেকে 250, 300 টাকা সর্বোচ্চ দাম। আজকে এই কোরআন শরীফের দাম আপনাদের সামনে আমি রাখলাম 500 টাকা। জোরে বলেন, কত? 500। আজকে এখান থেকে এমন 10টা ব্যক্তি চাই, যেই ব্যক্তিগুলা কোরআন শরীফ এই গোরস্থানে দান করার নিয়ত করে 500 করে দেবেন। এরকম 10টা ব্যক্তি চাই, একজন হাত তুলে বলেন তো, হুজুর কোরআন শরীফ দান করার নিয়ত করে 500 দেব। 10 জন চাই, একজন তোলেন, লিল্লাহি তাকবীর। নাম কি? ওনার নাম কি? কি নাম? রইসউদ্দিন। আচ্ছা, লেখেন, লিখে নেন। আমিন জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ, বলেন না, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে আল্লাহ প্রথমে বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহ তাআলার বিজয়, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং তখন তুমি দেখবা মানুষরা দলে দলে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে, ইসলামের মধ্যে প্রবেশ করবে। তার মানে যখন বিজয় হয়ে যাবে, বিজয় হওয়ার পরে মানুষ যখন ইসলামের মধ্যে দলে দলে দাখিল হয়ে যাবে, প্রবেশ করবে, তখন আমরা মানুষদের কিন্তু দুইটা কাজ, জোরে বলেন, কয়টা কাজ? আল্লাহ তাআলা এখানে তিনটা কাজের কথা বলছেন। আল্লাহ বলছেন, বিজয় হয়ে যাওয়ার পরে 3টা কাজ করবা। 1 নম্বরে করবা ফাসাব্বিহ, আল্লাহু আকবার। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পবিত্রতা ঘোষণা করবা, আল্লাহ তাআলার প্রশংসা করবা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এটা জানাচ্ছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু।
এক নাম্বার প্রশংসা করবা, পবিত্রতা ঘোষণা করবা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করবা, প্রশংসা করবা, আর 3 নম্বরে বেশি বেশি তাওবা করবা, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার কি তাসবিহ করবা, তাসবিহ করবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিজয়ের পরে তাসবিহ করার জন্য। তাহলে তাসবিহ করার জন্য আমাদেরকে যে শব্দটা বেশি বেশি উচ্চারণ করা লাগবে সেটা হলো সুবহানাল্লাহ। জোরে বলেন তো সবাই সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলছেন, প্রথম নাম্বার তাসবিহ করবা সুবহানাল্লাহ, 2 নম্বরে বিহামদি তোমরা প্রশংসা করবা, 2 নম্বরে প্রশংসা করবা। জোরে বলেন তো কার? প্রশংসা করার জন্য সবচেয়ে আকর্ষণীয় শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। 3 নম্বরে দুনিয়ার মানুষরা, 3 নম্বরে আল্লাহ বলছেন তওবা করতে। কি করতে? তওবা করতে। 3 নম্বরে তওবা করতে হবে। তওবা করার জন্য সবচাইতে উত্তম মাধ্যম হলো, সবচাইতে উত্তম পন্থা হলো আস্তাগফিরুল্লাহ। যখনই সময় পাবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এই গুনাহ করেছি, এই ভুল করেছি, তুমি আমাকে maaf করে দাও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে এই 3টা শব্দ মনে থাকবে তো? যে কোনো বিষয় আপনার বিজয় আসুক, যে কোনো বিষয়, সেটা হইতে পারে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব রকম বিজয় যদি আল্লাহর সাহায্যের কারণে আসে, তাহলে বুঝতাম আজকে আল্লাহর সাহায্য ছাড়া কোনো বিজয় আসে না। তার মানে যেই বিজয় হোক বুঝবেন এই বিজয়ের পিছনে আল্লাহর সাহায্য আছে। আর আল্লাহর সাহায্য যেহেতু আছে, অতএব অবশ্যই সব সময়ের জন্য আপনাকে এই 3টা কাজ করতে হবে। আপনি বিয়ে করছেন, সুন্দরী বউ পেয়েছেন, ব্যবসায় উন্নতি লাভ করেছেন, আপনি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে সমস্যা থেকে আপনি উত্তরণ হয়েছেন, এজন্য সব সময় এই 3টা কাজ করবেন। 1 নাম্বার আল্লাহ তাআলার তাসবিহ করবেন, 2 নাম্বার কি করবেন? মনে আছে? 2 নাম্বার প্রশংসা, শুকরিয়া, 3 নাম্বার তাওবা করবেন, আস্তাগফির করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন ইনশাআল্লাহ। এই 3টা কাজ ভাই শেষ করে দেওয়া হবে এখন।